সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহর একটা মন্তব্য, আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার। বাংলাদেশকে ভারতের পরমাণু শক্তির কথা মনে করিয়ে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতের সাবেক এক সেনা কর্মকর্তা তো হাসনাতকে করার কথাও বলেছেন এক্সে। কর্নেল অজয়কে রায়না তার টুইটে লিখেছেন, করতে হবে ঘাড়ে, মাথায় নয়। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেওয়া হবে। প্রশ্ন আসতেই পারে, হাসনাতের একটা হুঁশিয়ারিতেই ভারতের এমন তেতে যাওয়া আর উদ্বিগ্ন হওয়ার কারণ কি? একটা নয়, আছে অনেকগুলো কারণ। সেভেন সিস্টার্স হল ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা। বাংলাদেশ ঘেঁষা শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য। শিলিগুড়ি করিডোর তথা চিকেন স্নেক কেউ দখল করে নিলে সেই 7টি রাজ্য পুরোপুরি আলাদা হয়ে যেতে পারে। এই রাজ্যগুলো হল আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড। আসামের মাধ্যমে এই রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। এই 7 রাজ্যের আয়তন 2,55,511 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট আয়তনের প্রায় 7%। এই অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার 3.7%। বিরাট এই জনগোষ্ঠীর জীবনাচরণ ভারতের মূল ভূখণ্ড থেকে একেবারেই আলাদা এবং ব্যতিক্রম। এখানকার বেশিরভাগ মানুষই বিভিন্ন আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের। তারা ভারতের মূল ধারায় একত্রিত হওয়ার ব্যাপারেও ভিন্নমত পোষণ করে। সে কারণে সেভেন সিস্টার্সে থাকা বেশ কিছু জাতি ভারত থেকে স্বাধীন হতে চায়। অবশ্য স্বাধীনতাকামী এসব দলগুলোকে ভারত সরকার সংগঠন হিসেবে বিবেচনা করে। এই অঞ্চলটি একদিকে বাংলাদেশ, অন্যদিকে মিয়ানমার, চীন এবং ভুটানের সীমান্ত ঘেঁষা হওয়ায় এখানে ভূ রাজনৈতিক সংবেদনশীলতা দীর্ঘদিনের। ভৌগোলিকভাবে পাহাড়, ঘন বন, নদী ও দুর্গম সীমান্ত এই রাজ্যগুলোর সাধারণ বৈশিষ্ট্য, যা একদিকে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, অন্যদিকে নিরাপদ নিয়ন্ত্রণকে কঠিন করে তোলে। অর্থনৈতিকভাবে আসাম রাজ্য চা, তেল ও গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ। ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনে এগিয়েছে। মেঘালয় কয়লা ও চুনা পাথরের জন্য পরিচিত। অরুণাচল প্রদেশে রয়েছে বিপুল জলবিদ্যুৎ সম্ভাবনা। আর মিজোরাম ও নাগাল্যান্ড তুলনামূলকভাবে কৃষি নির্ভর ও কেন্দ্রীয় অনুদানের উপর নির্ভরশীল। তবে এই অর্থনৈতিক বৈষম্য ও উন্নয়ন ঘাটতি রাজনৈতিক অসন্তোষকে উস্কে দিয়েছে। রাজনৈতিকভাবে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ জোরদার হলেও স্থানীয় জাতিগোষ্ঠীর স্বায়ত্তশাসন দাবি এবং পরিচয় সংকট বহু দশক ধরে চলমান। এই প্রেক্ষাপটে সেভেন সিস্টার্সে বিভিন্ন গোষ্ঠীর উত্থান ঘটেছে। আসামের সবচেয়ে পরিচিত সংগঠন হল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফা। উলফার একটি অংশ 2023 সালে শান্তি চুক্তিতে এলেও উলফা ইন্ডিপেন্ডেন্ট তথা উলফা আই এখনও সক্রিয় এবং মিয়ানমার সীমান্ত এলাকায় অবস্থান নেয়। আগে এনডিএফবি এবং কেএলও সক্রিয় ছিল, তবে সেগুলোর বেশিরভাগই ভেঙে গেছে বা আত্মসমর্পণ করেছে। নাগাল্যান্ডে দীর্ঘদিন ধরে সবচেয়ে শক্তিশালী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড তথা এনএসসিএন এর দুটি প্রধান শাখা এনএসসিএন আইএম এবং এনএসসিএন কে। এনএসসিএন আইএম ভারতের সঙ্গে আলোচনায় থাকলেও পুরোপুরি ত্যাগ করেনি। মণিপুরে তৎপরতা সবচেয়ে জটিল। সেখানে পিপলস লিবারেশন আর্মি পিএলএ, পিআরইপিএ কে, কাংলিপাক কমিউনিস্ট পার্টি সহ একাধিক মেইতেই গোষ্ঠী সক্রিয়। পাশাপাশি কুকি ও নাগাভিত্তিক গোষ্ঠীগুলোর অস্তিত্ব রয়েছে, যা জাতিগত সংঘর্ষে বড় ভূমিকা রাখে। ত্রিপুরায় একসময় ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এনএফটিএ এবং এটিটিএফ সক্রিয় ছিল। বর্তমানে এরা কার্যত নিষ্ক্রিয়। অধিকাংশ সদস্য আত্মসমর্পণ করেছে বা সংগঠন ভেঙে গেছে। মেঘালয়ে গারো ন্যাশনাল লিবারেশন আর্মি তথা জিএনএলএ একসময় সক্রিয় থাকলেও 2018 সালের পর এটি প্রায় সম্পূর্ণ ভেঙে গেছে। এখন সংগঠিত তৎপরতা নেই বললেই চলে। মিজোরামে 1986 সালের শান্তি চুক্তির পর বড় কোনো সক্রিয় সংগঠন নেই। এটি সেভেন সিস্টার্সের সবচেয়ে স্থিতিশীল রাজ্য। অরুণাচল প্রদেশে নিজস্ব বড় সশস্ত্র সংগঠন নেই, তবে আসাম ও নাগাল্যান্ডের গোষ্ঠীগুলো মাঝে মাঝে সীমান্ত অঞ্চল ব্যবহার করে। ভৌগোলিক ও অবস্থানগত এসব বিষয়ের কারণে সেভেন সিস্টার্স ভারতের কাছে বড় একটি মাথা ব্যথা।